শ্রীকৃষ্ণের নামে যেন সর্বক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। আর শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, সেখানে একটিবার যাওয়ার জন্য আকুল কৃষ্ণ ভক্তরা। বৃন্দাবন এমনই একটি ধাম যেখানে আজও প্রতিটি স্থানে বিরাজ করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এমনই অনুভব করেন যারা বৃন্দাবনে গিয়েছেন। আজও হাজার রহস্যে গাথা শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন। আজও বৃন্দাবনে গভীর রাতে ভেসে আসে শ্রীকৃষ্ণের বাঁশির সুর, শোনা যায় রাধা রানীর নূপুরের শব্দ। বৃন্দাবনের আক্ষরিক অর্থ হলো তুলসী বন। আর এই তুলসী বন ঘিরে রয়েছে সেই শিহরিত ভক্তিময় রহস্য। আজও সেখানে প্রতি রাতে আসেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। চলুন আমরাও জেনে আসি কি সেই রহস্য যা লুকিয়ে আছে বৃন্দাবনের নিধিবনে। আসলেই কি তা সত্যি নাকি গুজব, কি পেলেন বৈজ্ঞানিকরা পরীক্ষা করে? নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বৃন্দাবনের অতি প্রাচীন এবং অসাধারণ একটি মন্দির বাঁকে বিহারী মন্দির। অসাধারণ কারুকার্য পুরো মন্দির জুড়ে। আর মন্দিরের ইষ্ট দেবতা রাধাকৃষ্ণ। এই কৃষ্ণের নামই হলো বাঁকে বিহারী। মন্দিরে ঢুকতেই রাধাকৃষ্ণের বিগ্রহের দিকে তাকাতেই মনে হবে যেন সত্যি স্বয়ং রাধাকৃষ্ণ বিরাজ করছে, এতটাই জীবন্ত এই বিগ্রহ। বাঁকে বিহারী মন্দিরের ভিতরে ডান দিকে চোখ পড়তেই দেখা যায় সুবিশাল এক দ্বার। আর এই দ্বারে নিধিবন বা নিধুবনে প্রবেশের দ্বার। নিধিবনের সব গাছই হচ্ছে তুলসী গাছ, কিন্তু সব থেকে আশ্চর্য এই নিধিবনে যে তুলসী গাছগুলো রয়েছে, এই গাছের মতো আর একটা গাছও বৃন্দাবনে বা মথুরার কোথাও দেখতে পাওয়া যায় না। বৃন্দাবনে অনেক তুলসী গাছ রয়েছে, কিন্তু তা নিধিবনে তুলসী গাছের মতো একেবারেই নয়। পুরো নিধিবন জুড়ে অসংখ্য তুলসী গাছ, আর সেই গাছে ঘনত্ব এতটাই যে নিধিবনে প্রবেশের পর রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। এই তুলসী গাছগুলির সব কাণ্ডই ফাঁকা, আর এদের সমস্ত শাখা প্রশাখা নিম্নমুখী। ভক্তরা বিশ্বাস করেন পরমেশ্বর শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানানোর জন্য এই গাছগুলি মাথা নিচু করে রয়েছে। এই বনের তুলসী গাছগুলো একেবারেই আলাদা। নিধিবনের চারপাশের এলাকা অত্যন্ত রুক্ষ, কিন্তু তা সত্ত্বেও এই গাছগুলো সবুজে ভরা। এখানে প্রতিটি গাছ জোড়া জোড়া, আর প্রতিটি গাছের নিচে বিশাল বিশাল গর্ত। অনেক বৈজ্ঞানিক এবং অনেক ঐতিহাসিক এই নিধিবনের রহস্য ভেদ করার অনেক চেষ্টা করেও এই রহস্য উদ্ঘাটন করতে পারেননি। কিন্তু তারা সবাই একটাই কথা বলেছেন, এই নিধিবনে এমন কিছু আছে যা বিজ্ঞানের আওতার বাইরে। এই বনে ঢুকতেই মনে হবে কেউ আপনাকে চালনা করছে তার শক্তির দ্বারা। আপনি নিজের মধ্যে থেকেও যেন নিজের মধ্যে নেই। এই স্থানের বাসিন্দা এবং মন্দিরের সেবায়েতের বিশ্বাস, এই স্থানে তুলসী গাছগুলি আসলে কৃষ্ণের সাথে থাকা গোপিনীরা, তার অষ্টসখীরা। বৃন্দাবনের ভক্ত আর ওখানকার স্থানীয়দের মুখে প্রচলিত আছে যে আজও প্রতি রাতে শ্রীকৃষ্ণ, রাধিকা আর অনেক গোপিনীদের আবির্ভাব হয় নিধিবনের মধ্যে। নিধিবনের মধ্যে একটি জলের কুয়ো রয়েছে যা বিশাখা কুয়ো নামে পরিচিত। শোনা যায় রাসলীলা করতে করতে বিশাখা নামে একজন সখীর জল তৃষ্ণা পায়। তখন আশেপাশে জল না থাকায় স্বয়ং শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে এই কুয়োটি খনন করেন এবং বিশাখাকে জলপান করান। রাধারানীও এই কুয়ো থেকে জলপান করেছিলেন। নিধিবনের ঠিক মাঝখানে রয়েছে একটি এক কক্ষের মন্দির। মন্দিরটির চারপাশ জুড়ে ঘন তুলসী গাছে ঘেরা। কক্ষটি খুব একটা বড় না। এই মন্দিরটির দ্বারও একটি, আর এই এক কক্ষের মন্দিরটির নামই রংমহল। সন্ধ্যা আরতির পরে মন্দিরের পুরোহিত রংমহলের শাড়ি, ঘুঙুর, পান, দাঁতন, লাড্ডু, চুড়ি, টিপ, সিঁদুর আরও অনেক কিছু রেখে রংমহলের দ্বার বন্ধ করে দেন। আর দ্বারে থাকে এক বিশাল তালা। দ্বার বন্ধ করে পুরোহিত এবং ভক্তরা বেরিয়ে আসেন বন থেকে। সাথে সাথে ঝাঁকে ঝাঁকে পাখি এবং দলে দলে বানর বেরিয়ে যায় বন থেকে। দেখলে অবাক হবেন, মনে হবে কোনো অলৌকিক শক্তি বাধ্য করছে সবাইকে বন থেকে বেরিয়ে যেতে।
সন্ধ্যা হতেই পুরো বন ফাঁকা, নিস্তব্ধ। এমনকি পুরো বাঁকে বিহারী মন্দিরের দ্বারও বন্ধ করে দেওয়া হয় সন্ধ্যার পর। সন্ধ্যার পরে নিধি বনে প্রবেশ নিষেধ, আর সূর্যোদয় না হওয়া পর্যন্ত মন্দিরের দ্বার খোলা হয় না। কারণ রাত নামতেই শ্রীকৃষ্ণ, রাধারানী, অষ্টসখী আর অনেক গোপিনীদের আবির্ভাব ঘটে এই নিধি বনে, আর তারা মাতেন রাসলীলায়। রাসলীলা শ্রীকৃষ্ণ রাধারানীর দৈবিক ভালোবাসা, ভক্তের সাথে ভগবানের দৈবিক মিলন। গভীর রাতে বাঁশির সুর আর নূপুরের শব্দ গুঞ্জরিত হয় নিধি বনে। সূর্যোদয়ের পরে মন্দিরের পুরোহিত আর ভক্তরা জোরে জোরে রাধে রাধে নাম করতে করতে মন্দিরে প্রবেশ করে। রংমহলের দ্বার খুলতেই গা শিউরে উঠবে সবার। আগের দিনে রেখে যাওয়া সমস্ত জিনিস এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। পান চিবানো, শাড়ি অগোছালো, লাড্ডু আধখানা। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। আজও প্রতি রাতে রাসলীলা করতে আসেন রাধিকার সহিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। নিধি বনের আশেপাশে কোনো বাড়ির জানালা, দরজা এই বনের দিকে নয়। অনেক ভক্ত নিষেধ করা সত্ত্বেও কৌতূহলবশত নিধি বনে রাতে প্রবেশ করেছিলেন। শোনা যায় তাদের মধ্যে কেউ পাগল, আবার কাউকে মৃত অবস্থায় পাওয়া যায়, আবার কারো কোনো হদিশ নেই। ওখানকার বাসিন্দারা বলেছেন, গভীর রাতে ভেসে আসা বাঁশির সুর আর নূপুরের ধ্বনি অনেকেই শুনেছেন। গবেষণা সূত্রে নিধি বনের রাতে ক্যামেরাও লাগানো হয়েছিল, কিন্তু আপনা আপনি বন্ধ হয়ে যায় সেই ক্যামেরা। আবার সকাল হতে রেকর্ড হওয়া শুরু করে। কিন্তু রাতে নিধি বনে কি হয় তা কোনো বৈজ্ঞানিক আজও পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি। তবে তাদের সবার একটাই মত, এখানে নিশ্চয়ই কোনো দৈব প্রভাব রয়েছে। তারা আরও বলেছেন যে শক্তি বা রহস্য রয়েছে নিধি বনে, তা বিজ্ঞানের আওতার বাইরে। আসলে ঈশ্বরের লীলা বোঝা কারোর সাধ্যি নেই। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন রাধে রাধে।